আমি ওটার সেজদাও দিই না। বুঝতে পারছেন? আমি ওই আল্লাহর সেজদা দেই যে আল্লাহ সকল যুগের মানুষদের প্রতি ওনার সমান দরদ আছে, বড়ই দরদি সে। বর্তমান যুগের মানুষদের প্রতি, ১৫০০ বছর আগের নবীর যুগের মানুষদের প্রতি দরদ একটু কম নাই, একটু কম নাই, বরং দুনিয়ার ব্যাপার আরো বেশি। নবীর যুগের মানুষেরা বিদ্যুৎ দেখে গেছে, কারেন্ট দেখে গেছে, অন্ধকারে এরকম লাইট পাইছে, গরমের দিনে এসি ছাড়া পারছে, বিমান দেখছে, বিমান বিমান তুমি আর দূরের কথা, প্রাইভেট কারও তো দেখে নাই, চাকাই আবিষ্কার হয় নাই, রিক্সাও দেখে নাই। তারা পায়ে হাইটিয়া, উটের পিঠে চইয়া, ঘোড়ার পিঠে চইয়া কত কষ্ট করে তারা যাতায়াত করছে নাকি? খাবার দাবার সব অহনো যান সৌদি আরব, জিগে মুড়ি বাজবার পড়নি, মুড়ি চিনি চিনে গেলতে মুড়ি। আর আমার বাংলাদেশের মানুষ চিড়া মুড়ি কত নাজ নিয়ামত না খায়। বর্তমান যুগের মানুষদের দুনিয়ার সুখ শান্তি আরাম আয়াস ভোগ বিলাস আগের দিনের চেয়ে বহু শত শত গুণ বেশি আল্লাহ দিছে। মুসলমানরা হয়েছেন হইল জন্মসূত্রে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি মুসলমান। আপনার আল্লাহ যদি হিন্দুর ঘরে বানাইতো তো স্বাভাবিকভাবে আপনি হিন্দু হইতেন নাকি? এই দেশ ছিল হিন্দুদের দেশ। এই যে পাক ভারত উপমহাদেশে মুসলমান বলতে কিছু ছিল না। ভারতে আজমিরে আসছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আল্লাহর ওলি। রাজা আসলে পৃথ্বীরাজ, হিন্দু রাজা, হিন্দু কৃষ্টি কালচার ধর্ম ধুমধামে চলছে। তার মধ্যে খাজা এসে কলেমার দাওয়াত দিছে, আল্লাহর কুদরতে হিন্দু থেকে মানুষ মুসলমান আছে। বাংলাদেশে আসছে সিলেটে হযরত শাহজালাল শাহপরান আইসা, রাজা ছিল গোরগোবিন্দ, হিন্দু রাজা, হিন্দু প্রজা, হিন্দু ধর্ম কৃষ্টি কালচার ধুমধামে চলছে। তার মধ্যে হযরত শাহজালাল শাহপরান এরা আইসা কলেমার দাওয়াত দিছে, হিন্দু থেকে আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে। আমরা এখন সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান। যদি এই ওলি আল্লাহরা না আসতো তাহলে কি আমরা মুসলমান হয়ে পারতাম? আমাদের পূর্বপুরুষ হিন্দু থাকতো, আমরাও হিন্দু হইতাম। কাজে এই সমস্ত ওলি আল্লাহদের প্রতি আমাদের সম্মান দিতে হবে কি হবে না? এই জন্য ওনাদের নাম লইয়া বলতে হয় রহমতুল্লাহ আলাইহ নাকি? মানে আল্লাহ পাকের রহমত তাদের উপর আছে। কিরকম রহমত? এই সমস্ত বান্দারে পাইলে, বিশ্বাস করলে, মানলে, নবী পাইলে যাই হইতো, এই বান্দা পাইলো তাই হবে। যারা খাজারে পাইয়া মুসলমান হয়েছে আজমিরে, তারা কই যাব? বেঁচতে যাবে? নবী পাইলে যেমন বেঁচতে পাওয়া যায়, নবীর সেই দায়িত্বপ্রাপ্ত হেদায়েতের পথ দেখানোর জন্য যে সমস্ত ওলি আল্লাহরা নবীর নায়েব হিসাবে আসছে নবীর কাজ করার জন্য, এরকম বান্দারে যারা পাইছে, বিশ্বাস করছে, মানছে, তারা নিশ্চিত রূপে জান্নাত। আর যারা এই বান্দার সঙ্গে বিরোধিতা করছে, বিশ্বাস করে নাই, তারা নিশ্চিত রূপে জাহান্নাম। কি বলেন? আর ছিলেন